প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের 2 নম্বর অঙ্কগুলো অর্থাৎ সরলগুলো করার চেষ্টা করব। তো আমরা এখানে কয়েকটা অঙ্কই দেওয়া আছে, এর মধ্যে 2-3টা অঙ্ক আমরা করব যাতে সবগুলা নিয়মই আমাদের কভার হয়। প্রথম আমরা একটু দেখি ক নাম্বারটা, x plus y whole square plus 2 into x plus y into x minus y plus x minus y whole square। এই ক্ষেত্রে সবসময় আমরা খেয়াল করব কোন দুইটা রাশির উপরে স্কয়ার দেওয়া আছে। যেমন x plus y এর উপরে হোল স্কয়ার দেওয়া আছে, x minus y এর উপরে হোল স্কয়ার দেওয়া আছে। যেই দুইটার উপরে হোল স্কয়ার দেওয়া আছে এই দুইটাকে আমরা ধরে নেই, তাহলে একটু সুবিধা হয়। ধরে নিই x plus y সমান সমান আমি ধরে নিলাম a, আর x minus y এটাকে ধরে নিলাম আমি b। যেহেতু এই দুইটার উপরেই আমার হোল স্কয়ার দেওয়া আছে, একটাকে a ধরলাম আর একটাকে b ধরলাম। অতএব তাহলে প্রদত্ত রাশিমালাটা কি দাঁড়ায় আমরা একটু দেখি। এটাকে আমি a ধরছি, a তার উপরে স্কয়ার প্লাস 2 আছে, এটা a, এটা b প্লাস b উপরে স্কয়ার। এটা আমরা খুব সহজেই জানি, বা আমার পূর্ববর্তী ক্লাসগুলোতেও আমরা আলোচনা করছি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। পুরোটার পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন শুধু মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়। এর মানটা হচ্ছে x প্লাস y প্লাস b এর মানটা হচ্ছে x মাইনাস y তার উপরে হোল স্কয়ার। এই ক্ষেত্রে x হচ্ছে আমার দুইটা, আর দুইটা x, y প্লাস এর একটা মাইনাস এর একটা বাদ হয়ে যায়, তাহলে উপরে স্কয়ার। 2 এর স্কয়ার করলে হয় 4, আর x এর স্কয়ার করলে হয় x স্কয়ার। তাহলে আমাদের রেজাল্ট হলো 4x স্কয়ার। আমরা প্লাসের একটা দেখলাম, এই নিয়মেই আমরা সরলগুলা করব, যোগের যে সরলগুলা থাকবে। এবার আরেকটা সরল আমরা একটু দেখি। এই ক্ষেত্রে আমার 8x প্লাস y এর উপরে হোল স্কয়ার দেওয়া আছে, 5x প্লাস y এর উপরে হোল স্কয়ার দেওয়া আছে। আমি প্রথমে এই দুটাকে ধরে নিই। ধরি 8x প্লাস y সমান সমান a ধরলাম, 5x প্লাস y সমান সমান আমি b ধরলাম। অতএব তাহলে প্রদত্ত রাশিমালাটা কি দাঁড়ায়? এটা হচ্ছে a, তার উপরে আছে স্কয়ার মাইনাস 2, এটা a, এটা b প্লাস এটা b তার উপরে স্কয়ার। আমরা সহজেই বুঝতে পারছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা মানটা বসাই। এর মানটা হচ্ছে 8x প্লাস y। আমরা চাইলে একসাথেই পুরো লাইনটা লিখতে পারি, অন্যথায় ব্র্যাকেট দিয়ে এর মানটা লিখলাম, মাঝে মাইনাস চিহ্ন, b এর মানটা লিখলাম 5x প্লাস y, পুরোটার উপরে স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম 8x প্লাস y মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার। আমরা এইদিকে একটু লাইনগুলো লিখি।
8টা x থেকে 5টা x চলে গেলে আমাদের থাকে 3টা x প্লাসের y এবং মাইনাসের y কাটা যায়, থাকে না স্কয়ার। 3a স্কয়ার করলে হয় 9 আর x কে স্কয়ার করলে হয় x স্কয়ার। এই হচ্ছে এটার ফলাফল। তাহলে যদি যোগের বা বিয়োগের যেটাই থাকুক সরল, এই দুইটা নিয়মে আমরা করব। এই ছাড়া তোমাদের অনুশীলনীতে আরেকটা অঙ্ক আছে একটু ব্যতিক্রম, আমরা অঙ্কটা একটু দেখি সরলের। (5x square minus 3x minus 2 whole square) plus 2 plus 5x square minus 3x whole square minus 2 into 5x square minus 3x minus 2 into 2 plus 5x square minus 3x। এই ক্ষেত্রে আমরা দেখছি হোল স্কয়ার দেওয়া যে দুইটা রাশি, এই দুইটা রাশি শুরুর দিকেই দেওয়া, আমরা এই দুইটাকেই ধরব। আমি প্রথমেই বলে নিছি যেই রাশিগুলোর উপরে হোল স্কয়ার দেওয়া থাকবে এই রাশিগুলোকে আমরা ধরে নিব, বাকিগুলো আমাদের বিবেচনায় পড়ে নিব আর কি। তাহলে প্রথমে আসলো আমাদের 5x স্কয়ার minus 3x minus 2, এটাকে আমি ধরে নিলাম a। আরেকটা আছে 2 plus 5x square minus 3x, এটাকে আমি ধরে নিলাম b। তাইলে আমাদের রাশিমালাটা কি দাঁড়ায়? এটা হচ্ছে আমার a, তার উপরে স্কয়ার, প্লাস এটা হচ্ছে আমার b, তার উপরে স্কয়ার, মাইনাস 2, এটা a, এটা b। এখন দেখো আমরা খুব সহজেই বুঝতে পারছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেখানে b স্কয়ারটা সবার শেষে থাকতো, মানে শেষে না থেকে মাঝে আছে, তো বিষয়টা তো একই দাঁড়ায়। চাইলে আমরা সাজিয়ে সূত্রটা লিখতে পারি, অন্যথায় সরাসরিও লেখা যায়। আমরা সরাসরি যদি লিখতে যাই তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এর মানটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, মাঝে মাইনাস চিহ্ন আছে, b এর মানটা হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, পুরোটার উপরে হোল স্কয়ারটা আছে, এই আমরা হোল স্কয়ারটা দিয়ে নিলাম। মাইনাস 3x মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাসের 2, প্লাস মাইনাসে মাইনাসের 5x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাসের 3x হোল স্কয়ার। এবার আমরা একটু দেখি 5x স্কয়ারে বাদ যায়, 3x, তাইলে থাকে আমার মাইনাসের 2 আর মাইনাসের 2 এ মাইনাসের 4, তার উপরে স্কয়ার। আমরা পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করছি যে মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায়, অথবা মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 4 স্কয়ার করলে 16 বা 16। বাকি অঙ্কগুলো যেগুলো আছে এগুলো তোমরা বাসায় চর্চা করো, আশা করি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবা। ধন্যবাদ সবাইকে।